দাঁড়াও, কথাটা আমার শোনো। আমার কোন ভিডিওতে আছে আমি বলেছি ওকে ওর হাজবেন্ড 2 সপ্তাহ বাড়ি থেকে বার করে দিয়েছে, ওকে মেরেছে? ও কোন ভিডিওতে পেয়েছে? ওই সেই ভিডিওটা তোমাদের কাছে পাঠাক। আমি কোন ভিডিওতে বলেছি? একদম মিথ্যে কথা বলা বারণ করো বলে দিলাম। আমি কোনো না না না, ভিডিওতে আমি এইসব বলার কিছু কথাবার্তা নেই। বলিনি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা মাথায় তোমরা এই এবার তুই বুঝে তাকারি নাও। করে আমার সাথে একদম কথা বলবে না, আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই চর মেরে দেখো, আমার লিকেজ ঠিক করে দেবে? চর মেরে আমার আচ্ছা লিকেজ ঠিক তোমরা করে তাহলে আসো তো, করো, আমি কিন্তু আসো। নেই বাবু, আমি আর শুনতে তোর পারবো ছেলের বলতে মাথা আসবো না। খাবি, তোর ছেলের মৃত্যু দেখবি তুই। শুয়োরের বাচ্চা, তুই তো খানকি মাগি, বেশ্যা মাগি, বেরোবি যা, হাতি, চালাক। মরতে না তো না না ঝুলতে না, তো গেছিলিস, ঝুলন্ত নাম নিয়ে তো ঝুলে পড়েছিস। খানকি মাগি, বেশ্যা মাগি, চুতিয়া মাগি, রেন্ডি মাগি, গুদমারানি। হ্যাঁ, সারা দেওরের সাথে ঠাপাস, সারা সবার সাথে ঠাপাস, ঠাপানি মাগি। হ্যাঁ, তুই শুয়োরের বাচ্চা মাগি, তোর ছেলের মৃত্যু দেখবি তুই। জীবনে তুমি আমায় ফোন করবে না। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। না এখানে আমি কাঁদতে পারি, না আমি ঘরে কাঁদতে পারি। এই যে আমার ছেলেকে, আমার সোনাকে জান বলতে পারবো, আমার এই জানটাকে মানে যেভাবে খিস্তি খামারি করছে, আমাকে নিয়ে তো সবাই বলে দেওর দেওর দেওর, সেটা নিয়ে আমি মাইন্ড করি না। কেননা সংসারে যাদের সঙ্গে আমি থাকি, সংসারে যাদেরকে নিয়ে আমাকে সংসার করতে হয়, তাদেরকে নিয়ে যদি কেউ বলে কিছু, আই ডোন্ট কেয়ার। কিন্তু এতটাও আমাকে কমজোরি ভাবিস না। আমি জানিস তো, মা হেবি শক্ত। এই মাটা না খুব খুব কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে বলতে পারিস, খুব কষ্ট করে। কিন্তু ছেলেটা এত ভালোবাসে আমাকে, এই যে তুই গালাগালিগুলো দিয়েছিস, ছেলেটা শুনেছে জানিস তো। শুনে কি বলছে জানিস? মা তুমি একদম কাঁদবে না, কিন্তু একদম কাঁদবে না, একদম না। ও সৈনিকদের কথা বলছে। এই 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 কথাটা শুনে সৈনিকদের কথা বলছে ও। আমি কি বলবো, সত্যি ভেবে পাচ্ছি না আমি কি বলবো। কিন্তু ও সৈনিকদের কথা বলছে এই কথাটা শুনে। দেখ, আমি যাদেরকে ভালোবাসি, সম্মান দিয়ে কথা বলি। দীপ্তিদিকে আমি সম্মান দিয়ে কথা বলেছি। উনি আমার থেকে অনেক বড়, অনেক। আমার মাসি পিসির সমান বয়স হবে ওনার। তাই আমি তাকে আন্টি বলি না, দিদিই বলি। সীমা দিদি বলে, সবাই দিদি বলে। গীতা আন্টিকে আমি আন্টি বলি। তাছাড়া সবাইকেই প্রায় আমি দিদিই বলি। আরেকটা আছে ফোমা আন্টি, ওকেও আন্টি বলি, আগে দিদি বলতাম। তো এই যে তুই মৃত্যু কামনাটা করছিস বাচ্চার, তুই কি ভেবেছিস আমাকে হারিয়ে দিবি? গালাগালি করলে আমি হেরে যাব তুই ভেবে নিলি? খুব শক্ত জানিস তো, এতটা মানে বলে না লোহা পিটিয়ে 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 তরোয়াল হয়, সেই তরোয়াল হয়ে গেছে আমি। আমার এক মাসের মানে 2 মাসের মধ্যে মা বাবা মারা গেছে। এই মা বাবাকেও এখানে তাদের যৌনাঙ্গ কেটে পিঠ বানানো হবে বলেছিল। তাই সেইখানেও দেখ খুব কষ্ট, মা বাবা হারানো মানে খুব কষ্ট হয়। সেই জায়গাটাতেও নিজেকে স্ট্রং করে তুলেছি। মা বাবার প্রিয় মেয়ে বলতে পারিস। সত্যি শুধু সন্তানকেই জন্ম দিয়েছি তা নয়, কিন্তু যারা আমাকে জন্ম দিয়েছে তারাও কিন্তু প্রাউড ফিল করে গেছে যে না, তুই আমার মেয়ে, আমার গর্ব। কেন জানিস? তাদেরকে আমি যে ফেলে দিইনি আর ছেলেদের মেয়েদের মতন, এটা কিন্তু তারাও দেখতে পাবে এই ভিডিওটা।
আমি তাদেরকে ফেলে দিইনি। তাদেরকে কোন হাসপাতালে না নিয়ে যেতে হয়েছে, আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা, চিকিৎসা করা, রক্ত দিয়ে আনো, সমস্ত কিছু। জানিস তো, শুধু মা হলেই হয় না। আমি বলেছিলাম একটা ভিডিওতে, মাতৃত্ব জাগাতে হয় ভেতর থেকে। তোকে একটা বলেছিলাম, তোকে একদিন কথা বলেছিলাম যে দেখবি তুইও একদিন মা হতে পারবি, কিন্তু তোর মাতৃত্ব তোই নাই। তুই এই যে মাতৃত্বটা যদি না থাকে ভেতর থেকে, যে মা, তোকে নিজেকে আগে বোঝাতে হবে। শোন, বাচ্চার মা হবি তাই মা বলে না। অন্যের বাচ্চা, অন্যের কাউকে নিয়ে তুই আদর করছিস, সেটাকেও মা বলে। তাই মাতৃত্ব জাগাতে হবে, মাতৃত্ব জাগাতে হবে। একটা শিক্ষিত মানুষ এই ধরনের ভাষা, আমি অবাক হয়ে যাচ্ছি। এরা এখানটায় এসে নিজেদেরকে বলে আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত, আর আমাদের গোটা ইউটিউবে শুধু আমাদেরকেই খিস্তিবাজ বলা হয়। আমরা সেই সব মানুষদেরকে কিস্তি দিই যারা আমাদেরকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছে। আমি সেই দিনকেই তোকে বুঝতে পেরে গেছিলাম, যেই দিনকে তুই সঙ্গীতা ম্যাডামকে, মানে দিদিভাইকে তুই গালাগালি করছিলি। তুই চিন্তা করতে পারবি না, আমার ছেলে একদম, মানে কি বলবো, কখনো ফিল করাই না যে আমার ছেলে না মেয়ে। সত্যি এতটা ভালোবাসে আমাকে, এতটা ভালোবাসে, সত্যি বলছি। এখনকার ছেলেদের মতন ও না, একদম আলাদা, একদম আলাদা। যারা যারা ওর সঙ্গে পার্সোনালি, সেদিনকে আমি দীপ্তিদিকেও বলছিলাম, দিদি বলছিল যে হ্যাঁ মেয়েরা হলে একটু চা করে এনে দেয়া, গরম জল করে এনে দেয়া, মায়ের কিছু হলে একটু ওষুধটা আগিয়ে দেয়া, সব করে, সব। সত্যি বলছি, তার ভেতরে পড়াশোনাও করে। আমি কখনো এখানে কিন্তু আমার ছেলেকে কখনো কখনো আনিনি, মুখই দেখাইনি ওর। এখন জানিস আমি দরজাটা লাগিয়ে ভিডিও করছি, যদি ওর সামনে আমি কাঁদি, আমাকে কিছুতেই কাঁদতে দেবে না, কিছুতেই না। মানে এতটা ও অন্যরকম বলতে পারিস, একদম অন্যরকম। তো যাই হোক, ভগবান বিচার করবে তোর এই ভাষা। আর শকুনের অভিশাপে কখনো গরু মরেনি, আর মরবেও না। তাই তুই যতই মৃত্যু কামনা কর না কেন, আমার ছেলের কোনোদিনও ক্ষতি হবে না, কোনোদিনও না। তার উপরে মা কালী আছে, তার আশীর্বাদেই সে হয়েছে। হ্যাঁ, হারাতে পারবি না আমাকে। হ্যাঁ, তার আশীর্বাদেই, মার আশীর্বাদে কিন্তু আমার ছেলে হয়েছে। তো মা কালী দেখে নেবে, তাই না? উনি বিচার করবেন, যা করার উনিই করবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, শিক্ষিত, এই শিক্ষিতদের মুখে এত নোংরা নোংরা ভাষা। আমার চরিত্র নিয়ে টানছিস, আমার সঙ্গে থেকেছিলি না? হ্যাঁ, আমি যখন সহবাস করছিলাম, নোংরামি করছিলাম, তুই তখন দেখেছিলি। প্রমাণ করতে পারবি তো? প্রমাণ করতে পারবি তো? যে আমি এই নোংরামিগুলো করেছি, প্রমাণ করতে পারবি তো? আজ পর্যন্ত কেউ কিন্তু প্রমাণ করতে পারিনি, কিন্তু তুই প্রমাণ করতে পারবি তো? পার্সোনালি তুই ফোন করে আমাকে হুমকি দিচ্ছিস, প্রমাণ করতে পারবি তো তুই যে আমি কার সঙ্গে উল্টোপাল্টা করে বেড়াই? গালাগালি দিয়ে নিজেকে সেরা মনে করছিস? ঠাঁটিয়ে চড় মারবো, এখনো বলছি, আগেও বলছি, ধরে কেলাবো তোকে, তোকে ধরে কেলাবো। ভগবান এমনি এমনি তোকে ব্লকেজ করে রাখিনি, এমনি এমনি না, এই কারণের জন্য রেখেছে, এই কারণের জন্য, এমনি এমনি না। তোর মাতৃত্বই নেই তুই। আমি যদি সত্যি বলছি,
আমার যদি না থাকতো মানে কোনো সন্তান, আমি অবশ্যই অন্যের সন্তানকে নিয়ে এসে মানুষ করতাম। এটা আমার ভেতরেই ছিল, জানিস তো। প্রত্যেকটা বাচ্চা বাচ্চা ছেলেকে আমি এত ভালোবাসি। আমি আমার হাতে করে আমার দাদাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি মানুষ করেছি। এদের অন গড ক্যামেরার সামনেই বলছি, তারাও দেখবে। আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি। আমার ননদের মেয়ে আছে একটা, তাকেও আমি খুব ভালোবাসি, বিশ্বাস কর। তাকেও আমি আমার মেয়ের মতো, একদম মেয়ের মতোই রাখি। এই যে বাজে কথাগুলো বলছিস, তোর বরকে একবার কল রেকর্ডিংটা শোনাস আমার ভিডিও থেকে, একবার, যে তুই উচিত কথা বলেছিস কি কি বলেছিস। তুই দিদিভাইকে যেভাবে কাটাছিড়া করছিলি, শোন, ওইভাবে চ্যানেল দাঁড় করানো যায় না, ওইভাবে চ্যানেল দাঁড় করানো যায় না। ওই মুখের ওপরে এক আর পেছনে আর এক, ওইভাবে চ্যানেল দাঁড় করানো যায় না। সত্যি বলছি, তুই যেভাবে আমার ছেলেকে বাজে বাজে থেকে বাজে বাজে কথা বলেছিস, সত্যি আমরা কাউকে বলিনি, মনে হয় না বলেছি। এই যে মরকট এত শত্রুতা করছে আমার সঙ্গে করেছে, তা আমি বলিনি। কিন্তু ওর ছেলেকে যেভাবে নোংরাভাবে প্রেজেন্ট করে, আমি তাও আমার ছেলেকে কোথাও দেখাইনি, কেউ দেখতে পাবে না। আর পার্সোনালি যারা আমার ছেলেকে জানে, বুঝে, চেনে, তারাই একমাত্র বলতে পারবে আমার ছেলে কেমন। সত্যি বললাম তো, আজকালকার ছেলেদের থেকে একদম আলাদা, একদম। ভগবান আমাকে এই দিকটা ঠিক দিয়েছে, বুঝতে পারলি। আমি দীপ্তিদিকেও বললাম, দীপ্তিদি জানো, ও চা বানিয়ে দেয়, ওই এইটুকু আমি সৌভাগ্য পেয়েছি ছোটবেলা থেকে, সেই শিক্ষাটাও দিয়েছি আমি। বলে না যে শিক্ষা না পেলে কিন্তু সেরকম শিক্ষাতে শিক্ষিত হবে না, যেমনি তুই। বললাম তো, পেটে দু কলমের খোঁচা থাকতে পারে, কিন্তু তোর মাইন্ড, তোর দিমাগ, তোর মানসিকতা একদম নেই, নিচু, যাকে বলে নিচু, সত্যিই নিচু। দেখলে দীপ্তিদি, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, অজগর সাপ ঠিক এইভাবে মাপছিল। তাই ডাক্তারকে, তার মানে মালিকও জানে, যে ডাক্তার, এই যে মালিক জানে যে কিভাবে আমার মানে কেন ও খাচ্ছে না, ও বুঝতে পেরে গেছে কেন খাচ্ছে না, ওই জন্যই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই যে সীমাদি গল্পটা বানিয়েছে না, সত্যি গল্পটার মানে আছে। আজকে আমি তোমাদেরকে বললাম, আর তার রূপটা দেখিয়ে দিল যে সাবধান হয়ে যান, নালে এই রূপ আপনার মানে পাশেও হবে। কারণ এই মহিলাটা আমাদের নাম্বার নেওয়ার জন্য মানে কতটা কাপড় মিনতি করেছে দিদিভাইয়ের কাছে। আর এই মহিলাটা আমাদেরকে এই যে বাচ্চা নিয়ে কথা বললো না, কালকে এই রিম্পার বাচ্চাকে নিয়ে কথা বলবে, কালকে তোমার বাচ্চাকে নিয়ে কথা বলবে দীপ্তিদি। তাই এর সঙ্গে মিশো না কেউ। একে যারা যারা মানে সাবস্ক্রাইব করে রেখেছো না, তাদেরকে বলবো, আমি কোনোদিন বলি না, কোনোদিন না, তাদেরকে বলবো একদম পুরো রিপোর্ট মেরে চ্যানেলটাকে আনসাব করে দাও, নট ইন্টারেস্ট করে দাও, কেউ দেখবে না, কেউ না। কেননা ওই ভেকধারী মানুষদের ভিডিও কেউ দেখবে না। যদি আমার 20টা মানুষ আমাকে ভালোবেসে থাকো, তাদেরকেই বলবো, আমি বলতাম না, আমি কাউকে বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। এ নাকি মাতৃত্ব জাগাচ্ছিল কিছুদিন আগে, সবার কাছে সিম্পিতি কার্ড খেলছিল, এরা আধা ঘন্টা ধরে কান্নাকাটি করছিল। তোমরাই বলো, একটা মেয়ে আধা ঘন্টা ধরে কান্নাকাটি করতে পারে? তার অনর্গল জল পড়তে থাকবে। এই যে আমাকে না একদম কাঁদতেই দিচ্ছে না। চিন্তা করো, আমি যদি এখানে কাঁদি না, বলবে কি যে মা তুমি কাঁদছিলা কেন, কেন কাঁদবা, কেন ভিডিও করার সময় কাঁদছো? সত্যি বলছি, আমাকে কাঁদতে দেয় না। যা করবে ভগবান করবে তোর,
সত্যি তোর বিচার ভগবান করবে, আমি করার কেউ নেই, কিন্তু তোর বিচার ভগবান করবে। দেখিস তুই একদিন এর শাস্তি পাবিই পাবি। যদি সত্যি মাকে আমি ভালোবেসে থাকি তাহলে সে তার এই কাজটা করবে। আমি অভিশাপ দিচ্ছি না, আমি দেবও না, কিন্তু যা করার ওপরওয়ালা করবে তোর সঙ্গে। দেখিস তুই আজকে তুই এই কথাটা বলতে পারলি। আরে আমি বলেছিলাম মাতৃত্ব জাগা, মাতৃত্ব জাগা, মাতৃত্ব না জাগালে কখনো মা হওয়া যায় না, বুঝলি? আমি বলেছিলাম এই কথাটা। খিস্তি দিই, আমরাও খিস্তি দিই, কিন্তু এইরকম পার্সোনালি ফোন করে আজীবন কাউকে দিইনি, কাউকে না। এত মানুষের উপকার করেছি, বিশ্বাস করো আমি ইউটিউবে প্রত্যেকটা মানুষের উপকার করেছি, প্রত্যেকটা মানুষের, কিন্তু তার বদলে আমি কিছু পাইনি, কিচ্ছু না। আর সরি দীপ্তিদি, আমি ওই কথাটা বলেছিলাম এই কারণে যে এ আমাকে নিয়ে রীতিমতো আজ 2 দিন ধরে ভিডিও করে যাচ্ছে, আর ওকে আমি এই দুটো দিন কিচ্ছু বলিনি তোমাদের কথার মানে মাথায় রেখে। এবং আমি সোমাকেও বারণ করে দিয়েছিলাম যে সোমা কিচ্ছু বলবি না, দিদিভাই দীপ্তিদি বারণ করেছে, এরকম রিম্পাও ছিল ওখানে, ওরা বলে দিয়েছে। সত্যি বলছি দিদিভাই এখানে কিছু কোনো কিছু বলেনি আমাদেরকে। তোমরা বলেছো, তোমরা ভালোবেসে আমাদের সঙ্গে কথা বলেছো, তার মানটা আমি রেখেছি যে না, যখন বলছে মানুষগুলো কথা বলছে আমাদের সঙ্গে, তার মানে আমি একটা সম্মান করতেই পারি। সে গুরুজন, তাকে আমি সম্মান করে বলতেই পারি যে না রে ছেড়ে দে, তাকে কিছু বলিস না। কিন্তু তোমরা বারণ করেছো, কিন্তু এই যে দিনের পর দিন আমাকে যা নাই তাই করে, দিদিভাইকে যা নাই তাই করে বলছে। তোমরাই বলো হেল্পে লেগেছিল কে? এরা লেগেছিল না কে লেগেছিল? এই দিদিভাইয়ের কাছেই ফোন করেছিল যখন ওর স্বামী পিটায় ওকে, দিদিভাইয়ের কাছেই ফোন করেছিল। এইটা শিক্ষিত মানুষ, এই ভাষা, এই ভাষাগুলো শোনো, এগুলো ভাষা, ছি লজ্জা করে না এগুলো ভাষা? মাতৃত্ব, এখানে এসে অনেক বড় বড় কথা বলছিলি, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কান্নাকাটি করছিলি, মাতৃত্ব জাগাচ্ছিলি। যা করবে ভগবান করবে। আর প্লিজ কেউ একে রিপোর্ট মেরে তারপর আনসাপ করবে, একদম রিপোর্ট মেরে আনসাপ করবে একে। প্রচন্ড বাড়াবাড়ি, আর বাড়াবাড়ি আমি শুনবো না। চলো টাটা।